সকাল থেকে ভাত রান্না করে বসে বসে চিন্তাই করছি যে ভাতের সাথে খাওয়ার জন্য কি তরকারি করব। কিছুই মাথায় আসছে না, মানে এত কনফিউশন যে মাছ রান্না করব না কোনো সবজি নাকি ডিম রান্না করব। তো এই কনফিউশনেই অর্ধেক দিন কেটে গেল, বেলা 12টা পার হয়ে গেল। তাই ভাবলাম ভাত দিয়েই কিছু একটা বানিয়ে নিই যেটা শুধু শুধু খেয়ে নেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েও করে নেওয়া যেতে পারে। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1 মুঠো মতো চিনেবাদাম দিয়ে বাদামগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে বাদামগুলো ভাজা হতে। যখন দেখবেন বাদামের খোসাগুলো কটকট করে আওয়াজ করে ফাটতে শুরু করেছে, তখন বুঝবেন বাদামগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তখন এগুলোকে তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এরপর কড়াইতে যেটুকু তেল আছে এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিতে হবে গোটা কালো সর্ষে 1 চামচ মতো, 1 চামচ মতো ছোলার ডাল আর 1 চামচ মতোই বা তার থেকে একটু কম বিউলির ডাল। এই উপকরণগুলোকেও কিন্তু খুব ভালো করে একদম ক্রাঞ্চি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সর্ষেগুলো আনন্দে নাচতে নাচতে যখন ফাটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা 2 টুকরো করে দিয়েছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাগুলো এভাবে যদি ছিঁড়ে দেওয়া হয় হাত দিয়ে, তাহলে কিন্তু এগুলো তেলের মধ্যে গিয়ে আর ফাটবে না। তো ফোড়নের সমস্ত উপকরণ ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো মিহি করে কুচোনো রসুন। রসুনটাকে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের কালারটা একটু হালকা হওয়া এবং পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। মানে পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো একদম মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি। ও আপনাদেরকে তো বলাই হয়নি কি রান্না করছি। আজ বানাচ্ছি টমেটো রাইস, তাও আবার একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর এটার সাথে খাওয়ার জন্য কিন্তু কোনো তরকারি না হলেও চলে। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন, 1/2 টিস্পুন মতোই হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। এটা চাইলে স্কিপও করতে পারেন। আর জাস্ট 1 পিঞ্চ মতো দিলাম গরম মশলা গুঁড়ো। তারপর আবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা এই সময় দেওয়ার ফলে টমেটোটা কিন্তু একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিলাম এর মধ্যে। 2 থেকে 3 টেবিল চামচ মতো জল দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। কারণ এবার কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে মিনিট 2 রান্না করব, যাতে টমেটোটা পুরোপুরি গলে যায়। মিনিট 2 পর কড়াইয়ের ঢাকনাটা খুলে চেক করে নেব যে টমেটোটা ভালো মতো গলেছে কিনা। দেখুন টমেটো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে একেবারে গলে গেছে। তো এবার এর মধ্যে আবারও 2 টেবিল চামচ মতো জল অ্যাড করলাম। এই সময় জলটা কেন দিলাম বলুন তো, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাতের সাথে মিশে যেতে পারে। আমি যেহেতু রান্নায় একটু কম তেল ব্যবহার করাটা পছন্দ করি, সেই কারণে অল্প একটু জলের ছিটে দিয়ে নিই মাঝে মধ্যে, যাতে মশলা একেবারে শুকিয়ে পুড়ে না যায়। একটু বেশি তেল ব্যবহার করলে জল না দিলেও চলে। যাই হোক, এদিকে ইম্পর্টেন্ট স্টেপ চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 কাপ মতো রান্না করা ভাত, আর তার সাথে ভেজে রাখা চিনেবাদামগুলোও দিয়ে দিলাম। যেভাবে আমরা প্রত্যেকদিন ভাত রান্না করি এই ভাতটা কিন্তু সেভাবেই রান্না করা রয়েছে। মানে ভাত রান্না করার সময় কোনো মশলাপাতি নুন কিচ্ছু দেওয়া নেই। আর এই টমেটো রাইস বানানোর জন্য যে কোনো বাসমতি চাল নিতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। প্রত্যেকদিন আমরা যে চালের ভাত খাই সেই চালের ভাত দিয়েই কিন্তু এই টমেটো রাইস বানাতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। যাই হোক, ভাতটা দেওয়ার পর সমস্ত উপকরণ ভাতের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আবার আমার মনে হলো নুনটা একটু কম আছে, তাই 1/2 টিস্পুন মতো নুন অ্যাড করে নুনের পরিমাণটা ব্যালেন্স করে দিলাম। আর এই রান্নায় কিন্তু মিষ্টি দেওয়ার দরকার নেই, টমেটোর টক ভাবটাই কিন্তু এই রান্নায় আধিপত্য জমাবে। তো ভাতটা অ্যাড করার পর সমস্ত উপকরণের সাথে ভাতটাকে মিশিয়ে নিয়ে মিনিট 2 মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাতটা ভেজে নিলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি টমেটো রাইস একেবারে রেডি হয়ে যাবে। তো সবশেষে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করতে হবে। যেমন দুর্দান্ত এই টমেটো রাইস দেখতে হয়েছে, ততটাই কিন্তু সুস্বাদু এটা খেতেও হয়। শুধুই এটা খেয়ে নেওয়া যেতে পারে, অথবা একটু স্যালাড বা রায়তাও রাখতে পারেন সাথে। মাঝে মাঝে হয় না এরকম যে কি রান্না করব ডিসাইড করতে পারছি না, অথচ বাইরের কিছু খেতেও ইচ্ছা করছে না। সেই রকম সময় একদম কম সময় হালকা ফুলকা এই টমেটো রাইস তৈরি করে নিতে পারেন। খাটনি আর ঝামেলা একেবারেই কম, সাথে মনও ভরবে এবং পেটও।
তাহলে আজকের এই টমেটো রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।